আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় মহান আল্লাহ তাআলা কত যে ভালোবাসেন। আলহামদুলিল্লাহ, যে এ সপ্তাহে মনে হয় কয়েক কোটি টাকার কাজে অংশগ্রহণ করতে পারলাম। আলহামদুলিল্লাহ, অচিরে আপনারা সংবাদ পাবেন ইনশাল্লাহ। কোথায় সেটা? সেই মানিকগঞ্জে একটা অনেক বড় বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবং কুয়েত থেকে একজন আসতেছেন, তিনিও আপনারা সবাই চিনবেন, নাম বলবেন। তো তিনিও আলহামদুলিল্লাহ বিশাল বড় এক কাজে আল্লাহ তাআলার জন্য, শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। তো আজকে আমার এটা নিজের গ্রাম বাহাদুরপুর, পশ্চিম বালুবরা। এখানে সবাই আমার পরিচিত আপনজন, বাল্য বন্ধু থেকে শুরু করে আমার ত্রাণকর্তা হিসাবে, যদিও বা তিনি মারা গিয়েছেন, আগে যেখানে ভর্তি হতে যেতাম তার কাছ থেকে পরামর্শ নিতাম। স্যারের নাম কি ছিল ভুলে গিয়েছে। হ্যাঁ, তো তা এই আমাদের নিজের ফুপা, আমাদের প্রতিবেশী, আমাদের স্যার, আমার বোনের স্যারদেরকেও দেখছি। আমার বাল্যবন্ধু, একসাথে আমরা হেফজখানায় পড়েছি। আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ, হঠাৎ করে এটা জানতামই না। তো আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের সম্প্রসারণ বা এক্সটেনশনের কাজ বিশাল বড়। আলহামদুলিল্লাহ, মসজিদ সংলগ্ন ঈদগার মাঠ, আবার এই যে গণশিক্ষা, তারপরে আমাদের আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মধ্যে অন্যতম হাফেজ, যিনি হেফজখানায় যিনি চাকরি করতেন, তিনি থাকেন। আলহামদুলিল্লাহ, আমি অধম, আমি ওই মসজিদে খুতবা দেওয়ার চেষ্টা করছি। নিজের গ্রামে খুতবা দেওয়া মজা আলাদা। কে যেন বলে না, বাড়ির গরু ঘাস খায় না, কি জানো, বাড়ি ঘাস খায় না গরু। আমি একটু উল্টা করে বললাম মজা দেওয়ার জন্য। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে ভালোবেসেছেন, সকল মুরব্বীরা আমাকে ভালোবাসেন, তাদের কথা ফেলাতে পারিনি। আমি এখানে খুতবা দেই, সেই সুবাদে নয়, ইমাম সাহেবেরা থাকবে এখানে। আলহামদুলিল্লাহ, দিনের চর্চা হবে। এই যে আপনারা দেখছেন, আপনাদের কাছে টাকা উঠাতে আসিনি আমরা। আলহামদুলিল্লাহ, আজকে কত বললেন স্যার? 40,000 টাকা। 40,000 টাকা উঠেছে আলহামদুলিল্লাহ। আর এটা অহংকারের বিষয় নয়, ইতিহাসের বিষয়। আপনাদেরকে সম্মান দেওয়ার জন্য বলছি। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, এই নওগাঁ জেলার মধ্যে সবচেয়ে শিক্ষিত গ্রাম। এটা হচ্ছে সরকারি লিখিতভাবে। আমাদের গ্রামে ঢোকার আগে লেখা থাকতো আদর্শ গ্রাম। তো সেই আদর্শ গ্রামের আদর্শ শিক্ষক, চাকরিজীবী, গণ্যমান্য ব্যক্তি, আর সবচেয়ে বড় পরিচয় ইসলামের জন্য তারা আলহামদুলিল্লাহ একনিষ্ঠ নিবেদিত প্রাণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করেন, আমাদের এই জায়গাগুলোকে যেন বিশ্ববাসীর জন্য কবুল করেন। এখান থেকে যেন বিশ্বব্যাপী ইলম ছড়িয়ে যায়, জ্ঞান ছড়িয়ে যায়, মানবতার সেবায় যেন আমরা সকলেই ব্রত হতে পারি, সেই দোয়া আপনারা করবেন। আর ইনস্ট্যান্টলি, যেহেতু এটা বিশাল এক কর্মযজ্ঞ দেখেছেন, আমরা কত হতভাগা যজ্ঞ বলে ফেলে দিলাম, হিন্দুদের শব্দ ঘৃণা করে আমরা বিশাল কাজ এই উদ্বোধন করছেন আমাদের এখানকার সবচেয়ে মুরব্বী এবং আলহামদুলিল্লাহ অনেক সম্মানিত তিনি। আমি তার বাড়িতে যখন ঈদের দিনে খাইছি, কারো কথা আমি রাখিনি যে আমার নিজের বাড়িতে খাবো, তো তার কথা ফেলাতে পারিনি। কিন্তু সবচেয়ে ভালো লাগলো, জানি না আপনার ওয়াইফের এই ভদ্রতা, মানুষ যদি যুগ যুগান্তর ধরে ভদ্রতা না শিখতে পারবে না। আমাদের সন্তানদের জন্য এই মাটি খুঁড়ছি, যেন আমাদের সন্তানেরা ভদ্রতা শিখে। ভদ্রতা কাকে বলে? ঈদের দিনে সকালবেলা খেয়ে আমরা এখনো হাত ধোয়া শেষ করিনি। আলহামদুলিল্লাহ, আপনি আমার কে হচ্ছেন? ভাই না, মানে তার মানে ভাবি, তারও বয়স কিন্তু অনেক। তিনি এভাবে গামছা ধরে দাঁড়িয়ে আছেন। হুজুরেরা খাবার পরে যে হাত মুছে না, এই জন্য আমি বললাম যে আপনি এই ভদ্রতা অবশ্যই আপনার মায়ের কাছ থেকে শিখেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি ছোটবেলাতে হুজুরদেরকে খাওয়াতাম। তো এই যে সফলতা, এটা মায়ের কাছ থেকে পাবে। আমাদের মা বোনেরা এখানে আসে আলহামদুলিল্লাহ। ওই আমার গ্রামবাসী, দয়া করে আমার যারা আপনজন আছেন, এখানে আসুন, খুতবা শুনুন, আপনারা এখানে এসে লেখাপড়া করুন, আপনার সন্তানকে পাঠিয়ে দিন। ইনশাআল্লাহ
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমি অনুরোধ করছি আপনার বরকতময় হাত দিয়ে, যদিও বা এই জাতীয় শব্দ ব্যবহার করা ঠিক না, তবে আমি অন্তর থেকে বিশ্বাস করি, আমরা সবাই বিশ্বাস করি, বিসমিল্লাহ বলে একটা উপ না কি বলে সেটা দেন, বিসমিল্লাহ। হ্যাঁ, 3 বার করা সুন্নাত, বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এই বয়সে অনেক শক্তি আছে তো, আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আসেন, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই পারবেন না, বিসমিল্লাহ, মাজা বিসমিল্লাহ। বিসমিল্লাহ দিয়ে দেন। তাও তো মেলা ধরে দিছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, এই প্রতিষ্ঠানকে কবুল করো আল্লাহ, এই মসজিদকে বিশ্ববাসীর জন্য কবুল করো, আমাদের গ্রামের জন্য হেদায়েতের এক রাহবার হিসাবে আমাদেরকে কবুল করো, আমাদের এই প্রচেষ্টাগুলোকে কবুল করো তো আল্লাহ, আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিন আল্লাহ। আল্লাহ আমাদের জন্য এই কর্মগুলো যেন আমাদের বংশ পরম্পরায় এর হাদিয়া পেতে থাকে আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতা যেন এর, আমাদের আত্মীয় স্বজন, আমাদের যারা মারা গিয়েছে আল্লাহ, তাদেরকেও আপনি এর হাদিয়া দিয়ে দিন আল্লাহ। একদিন ওই যে দিনাজপুরে কোদাল মারতে মারতে 1.5 বিঘা জমি দান করেছিল, আলহামদুলিল্লাহ। দিনাজপুরের মানুষেরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমি তো আপনার হোটেলে হচ্ছে ছোটবেলায় পরোটা খেতাম। হ্যাঁ আল্লাহ, আপনি তার মাধ্যমে আমাদের সকলের খাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ।